এই পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে এটার উপরে কোনো ভরসা রাখা যাচ্ছে না। আমরা শুনেছি আর্মিকে ডিপ্লয় করা হবে, সেটা আর্মি কি প্রতি সেন্টারে ডিপ্লয় হবে কিনা এটা দেখার বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোটারেরা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে ভোট কেন্দ্রে এসে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে আরেকটা সমঝোতা লাগবে, রাজনৈতিক দলগুলো আমরা প্রতিযোগিতা করি, নিজেরা রাজনৈতিক বিতর্ক থাকুক, প্রতিযোগিতা থাকুক, কিন্তু এটা দখলের যে সংস্কৃতি, রাজপথ দখলে বলি অথবা ভোট কেন্দ্র দখলের যে সংস্কৃতি, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ফর্মাল বলেন ইনফর্মাল বলেন একটা বোঝাপড়া, একটা সমঝোতা লাগবে। এখান থেকে যদি পরিষ্কার যদি নির্দেশনা যায়, আমরা ইলেকশন করব, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু আমরা কোনোভাবেই ম্যানুপুলেট করব না। ফলে এক ধরনের একটা বলতে পারেন একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট বলি, কারণ একটা মডার্ন ডেমোক্রেটিক সমাজটা চলে বোঝাপড়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে। ফলে দলগুলোই হচ্ছে তার নেতা কর্মী ভোটাররা, তারাই হচ্ছে নির্বাচন অবাধ করার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যারান্টার তারা। সুতরাং সে ব্যাপারে মনোযোগ দেবেন কথা বলে আমি আশা করি আপনাদের কাজটা অব্যাহত থাকবে। নির্বাচনটা, আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাস করতে পারে, এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাতদুষ্টতার অভিযোগ তারা হাজির করেছেন। এখনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই, তারা সবাই বহাল তবিয়তে আছেন। এরকম একটা পক্ষপাতদুষ্ট সরকারকে দিয়ে আমরা আবার নির্বাচন করা যাবে কিনা বিবেচনার মধ্যে আপনারা রাখবেন।